বিশ্বকাপ দেখতে যাওয়া ৪৫ বাংলাদেশের দর্শনই কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। অর্থাৎ প্রতি ৫ জনের একজন আর দেশে ফিরতে চান না। এই পরিসংখ্যান এখন শুধু আলোচনার বিষয় নয়, বরং ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে, এমন আশঙ্কা করছেন অভিবাসন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। কিছু ঘটনা শেষ হলেও তার রেশ রয়ে যায়। এমনই এক ঘটনা এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উন্মাদনা শেষ, কিন্তু কানাডায় রেখে গেছে নতুন এক বিতর্ক। ভিজিট ভিসায় বিশ্বকাপ দেখতে গিয়ে অনেকেই আর নিজ দেশে ফেরেননি, বরং রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করেছেন। কানাডার প্রধান দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেইল দেশটির অভিবাসন বিভাগ আইআরসিসি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ১৩টি বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে ২৬,১১১টি ফিফা সংশ্লিষ্ট সাময়িক ভিসা দেয়া হয়েছিল। এর মধ্যেই ২০ জুলাই পর্যন্ত ১৭৫ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন এসেছে ঘানা থেকে ২৫ জন, এরপর মিশর, কলম্বিয়া ও কেনিয়া থেকে ১৫ জন করে। বাংলাদেশ, নাইজেরিয়া, সেনেগাল ও চীন থেকে আবেদন করেছেন ১০ জন করে। এছাড়া পাকিস্তান, নেপাল, বুরুন্ডি ও ইকুয়েডর থেকে রয়েছে ৫ জন করে আবেদনকারী। বাংলাদেশের পরিসংখ্যানেই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে, কারণ বাংলাদেশ থেকে বিশ্বকাপ উপলক্ষে মাত্র ৪৫টি ভিজিট ভিসা ইস্যু হয়েছিল। অথচ সেই ৪৫ জনের মধ্যে ১০ জনই কানাডায় পৌঁছে অ্যাসাইলামের আবেদন করেছেন। অর্থাৎ প্রায় ২২% বাংলাদেশি ভিসাধারী আর দেশে ফেরেননি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের ভিসাধারীদের উল্লেখযোগ্য অংশ নির্ধারিত সময় দেশে না ফিরলে সেই দেশের ঝুঁকি মূল্যায়ন বদলে যেতে পারে। ফলে ভবিষ্যতে ভিসা যাচাই আরও কঠোর হওয়া, অতিরিক্ত কাগজপত্র চাওয়া কিংবা আবেদন বেশি হারে প্রত্যাখ্যাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও এ বিষয়ে কানাডা সরকার বাংলাদেশকে নিয়ে নতুন কোনো নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেনি। বিশ্বকাপ শুরুর আগেই কানাডা সতর্ক করেছিল, ভিসার অপব্যবহারের আশঙ্কা থাকলে সীমান্তেই প্রবেশে বাধা দেয়া হতে পারে। তবে আশ্রয় চাওয়ার অধিকার কানাডার আইনেই স্বীকৃত। আইআরসিসি জানিয়েছে, বিশ্বকাপ সংশ্লিষ্ট দর্শনার্থীদের আশ্রয়ের আবেদন গ্রহণের সময়সীমা এখনও শেষ হয়নি, ফলে আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে পারে। একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন, কিন্তু তার প্রভাব এখনও মাঠের বাইরেও। প্রশ্ন উঠছে, অল্প কয়েকজনের সিদ্ধান্তের মূল্য কি ভবিষ্যতে দিতে হবে হাজারো প্রকৃত পর্যটক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী বাংলাদেশিকে? উত্তর মিলবে কানাডার ভবিষ্যৎ ভিসা নীতিতে। ইমরুল হাসান, RTV।